بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه মুসলিম ও বুখারী। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের প্রিয় দ্বীনী মুসলিম ভাই এবং অন্য অন্য জায়গা থেকে ছুটে আসা জুমার পবিত্র জুমার দিনে জুমার নামাজকে কেন্দ্র করে জুমার খুতবাকে কেন্দ্র করে আজানের আগেই উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পরে পরেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই এবং এই মসজিদের যোগ্যতম ইমাম সাহেব এবং মসজিদের মুতাল্লিগণ, আজকে এই জুমার খুতবার মাধ্যমে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যে বিষয়টি আমাদের যেমনভাবে আমরা মুসলমান দাবি করি তেমনইভাবে আমাদের জানা জরুরি। এই জন্য জানা জরুরি। তার আগে একটি কথা বলি আপনাদের, তাহলে গুরুত্বটা বা এর মর্যাদা বুঝতে পারবেন। উজু করলে যেমন উজু ভাঙ্গার কিছু নিয়ম আছে, যে এই জিনিসগুলো হলে উজু কি হবে, ভেঙে যাবে, তখন আর ওই উজুতে নামাজ হবে না, কারণ আপনার উজুটা নাকিস, উজুটা হচ্ছে ভেঙে গেছে, উজুটা বাতিল হয়ে গেছে। এই উজুতে আর আপনার নামাজটা সঠিক হবে না। তাহলে নামাজ চলাকালীনও যদি আপনি বুঝতে পারেন কোনো এক রুকুনে গিয়ে যে আপনার উজুটা ভেঙে গেছে, উজুটা হয় নাই, তাহলে আপনার জন্য জরুরি হবে নামাজ ত্যাগ করে আবার উজু করে এসে নামাজে হাজির হন, তাই না? মাসালা এটাই। তাহলে আমাদের জন্য এমন একটি বিষয় আছে, আমরা হচ্ছি মুসলমান, আমরা মুসলিম। আজকে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরব যা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা মুসলমান থাকলাম না। কি এমন বিষয় মৌলভী সাহেব যে আমরা মুসলমান থেকে বেরিয়ে যেতে পারি? এরকম বিষয়ে যদি আমরা লিপ্ত থাকি বা জড়িত থাকি, বিষয়টা হচ্ছে নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী। 10টি জিনিস এমন আছে, 10টি আমল এমন আছে, 10টি কর্ম এমন আছে, যে 10টি আমলের মধ্যে যে কোনো একটিতে যদি আমরা জড়িত থাকি ভুলবশত, তাহলে আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি, মুসলমান নেই। কত ভয়ঙ্কর, কত বড় এবং কত গুরুত্ব! যদি আমরা এই বিষয়গুলো না জানি, হতে পারে না জানার কারণেও আমরা জড়িত আছি, না জানার কারণেও আমরা জড়িত আছি, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। যেটা জানা জরুরি। সময় যেহেতু সংকীর্ণ, কাজেই আমি আমার বক্তব্যের যে 10টি বিষয়
ছুটে যেন না যায়, কোনোটাতে কোনোটা যেন ডিস্টার্ব না হয়, বুঝতে যেন ভুলবশত বুঝতে যেন না পারে, তার জন্য দেখে দেখে বলবো আজকে। কারণ না দেখে বলার চাইতে ভুল না করাটা বেশি উত্তম। না দেখে বললেন ঠিক আছে খুব ভালো, কিন্তু দেখা গেল আমি বললাম একটা বুঝলেন একটা, তাহলে কি ঠিক হলো? ঠিক না। তাহলে দেখেই যদি বলি আর সঠিকটা যদি আপনাকে দিই, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আমাদের খুতবার মাধ্যমে আমরা জানবো, শিখবো, এটাই তো আমাদের উদ্দেশ্য। কাজেই আপনাদের কাছে অনুরোধ করব, যারা খুতবার মসজিদে উপস্থিত আছেন, আমার এই খুতবাকে হেলাথেলা মনে না করে, অবহেলার সাথে অবহেলিতভাবে বসে ঘুমিয়ে আর ধ্যান না দিয়ে আপনি অভিজ্ঞা করে বসে থাকবেন না। যেমনটা আপনার জন্য জরুরি তেমনটা আমারও জন্য জরুরি। আমার জন্য বলাটা যত জরুরি, তার চেয়ে লক্ষ গুণ বেশি জরুরি আপনার শোনাটা। কাজে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বলি, আপনাকে সচেতন হওয়া, শুনতে হবে, এটা আপনার জন্য জরুরি। নওয়াকিজুল ইসলাম, ইসলামকে ভেঙে দিবে, ইসলাম বাতিল করে দিবে আপনার কাছ থেকে, মানে আপনি আর মুসলমানের খাতাতে থাকলেন না, মুসলমানটা ভেঙে গেছে। 10টা এমন জিনিস আছে, তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আশিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক যদি আপনি করেন, তাহলে আপনার ঈমানটা আর নেই, ইসলামটা ভেঙে গেছে। শিরক যদি করেন, হ্যাঁ, এই কথার মধ্যে কয়েকটা ব্যাখ্যা বা কয়েকটা কথা আছে, যেটা যে আপনি প্রকাশ্য শিরক করছেন না শিরকের মধ্যে যাচ্ছেন, না আপনি শিরককে জড়িয়ে ধরেছেন, না আপনি কিভাবে শিরক করছেন। তো যেমন ভাবে শিরক করবেন তেমন ভাবে পাপ হবে। আপনার শিরকের যতটা গতি থাকবে তেমন ভাবে পাপটা হবে। না জেনে শিরক করলেন, কিভাবে কি শিরক করলেন, তবে শিরক আপনি বুঝতে পারছেন যে এটা শিরক হচ্ছে, বুঝতে নাও পারলে বুঝিয়ে নিতে হবে, এটা আপনার জন্য জরুরি। তখনই আপনাকে ওখান ত্যাগ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। নচেত কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নেই। আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন, আপনি আর আপনার ভিতরে ইসলামটা নেই। যেমন ভাবে উজু করার পরে যদি উজু ভেঙে যায় তো নামাজ হবে না, তেমন ভাবেই নওয়াকিজুল ইসলাম যেটা বেঁধে দিয়েছে আলেম ওলামা এবং আল্লাহর নবী যে নিয়ম পদ্ধতি দিয়েছে, এর মধ্যে যদি আপনার ইসলামটা ভেঙে যায়, তাহলে আপনি আর মুসলমান থাকলেন না। আমরা উজু ভাঙার কথা শুনেছি, নামাজ বিনিষ্টকারীর কি কি নিয়ম সেটা শুনেছি, ওই যে ঘুমাচ্ছে ভদ্রলোক, আরো কত কি শুনেছি আমরা। তাহলে অনেক কিছু শুনেছি, কিন্তু আমরা যে মুসলমান কখন যে ভেঙে গেছে এটা কি আমরা শুনি? খুব কমই আলোচনা হয় আমাদের দিকে। এগুলো হয়, এমন নয় যে হয় না, কিন্তু খুব কমই হয়। তো শিরকের কয়েকটি পদ্ধতি আছে, কিভাবে শিরক হয় আর কিভাবে না হয়। আমি সবগুলো বিস্তারিত বলতে পারবো না, তবে কিছুটা আপনাকে অবশ্যই বলবো। শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সাথে জড়িয়ে দিয়ে শিরক করা। আল্লাহর ইবাদতের সাথে নামাজ পড়ছেন, এর মধ্যে শিরক হতে পারে যদি আপনি মানুষ দেখানোর জন্য নামাজ পড়েন। ভাই, আমরা যখন মাদ্রাসা বা মসজিদে পড়তাম, তখন আমরা সূরা ফাতিহা মুখস্থ করেছি 2 দিন বা 3 দিনে, 2-4টা সূরা মুখস্থ করেছি কয়েক সপ্তাহে, কয়েক মাসে, তাই না? আবার আত্তাহিয়াত মুখস্থ করেছি কয়েক দিনে, দুরূদ শরীফ মুখস্থ করেছি কয়েক দিনে, দোয়ায়ে মাসুরা মুখস্থ করেছি কয়েক দিনে, রুকু কিভাবে করতে হবে কয়েক দিনে, কয়েক মাস মৌলবীর কাছে মার পিটন খেয়ে, শিক্ষকের কাছে বকা খেয়ে, আর কি তো কত কি করে বইয়ে শুনে মুখস্থ করে, যখন শিক্ষক আমাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করাতো, তখন আমরা আরবি পড়তে শিখিই নাই, মানে এক একটা শব্দ বলে নিতাম আর মুখস্থ করতাম, এই ছিল আমাদের পদ্ধতি।
এখনো বাচ্চারাকে যখন আমরা বড় বড় দোয়া শিখাই তখন ওকে বলে বলে দিই প্রত্যেকটা অক্ষর বানান করে, হিজ্জ করে, আরো কত কি করে, তখন সে মুখস্থ করে। তারপরে আমরা নামাজে দাঁড়িয়ে নামাজটা পড়ি, আর শত শত পাবলিক, শত শত মানুষ মসজিদের গেট চিনলো না, মাদ্রাসার গেট চিনলো না, মক্তব বুঝলো না, আলেম ওলামার দার্স বুঝলো না, কিতাব বুঝলো না, কায়দা বুঝলো না, দোয়া বুঝলো না, ও এমনিতেই তাহাজ্জুদ পড়ে, এমনিতেই নামাজ পড়ে, এমনিতেই চলছে। এরকম লোক ঘেরার মাটিতে আছে? নেই। সব শিক্ষিত মানুষ, এদের নামাজ পড়লেই কবুল। তাহলে কিসের জন্য ওই ব্যক্তিটা নামাজ পড়ছে? কিসের জন্য ওর জানাজায় আসছে? ওর নামাজে কি মজা পাবে? ও কাকে নামাজ দেখাচ্ছে? কেন পড়ছে? কিসের জন্য পড়ছে? এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই না? কাজে আমাদেরকে সচেতন হতে হবে। আপনার নামাজটা তো ইবাদতে কবুল হচ্ছে না হয় না আল্লাহর কাছে, সেটা দেখতে হবে। শুধু তাই নয়, ইবাদত মানে হচ্ছে আল্লাহর সব কিছু, আপনি জীবনযাপনে যা কিছু করছেন শরীয়ত অনুযায়ী, আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হলেই হলো ইবাদত। আর যদি না হয়, সেটা রাসূলের পদ্ধতিতে যদি না হয়, তাহলে আপনি ওটা ইবাদত বলতে পারেন না। যেই কোনো কাজ, রাস্তায় চলছেন ডান দিকে চলেন, অথচ ভারতের নিয়ম, বাংলাদেশের নিয়ম, পাকিস্তানের নিয়ম বাম দিকে চলা। কোন দিকে চলা? বাম দিকে চলা। আমি যখন বাংলাদেশ গেলাম মনে করলাম এইদিকে মনে হয় সন্ন্যাতি রাস্তা পদ্ধতি চলে, কিন্তু বাংলাদেশে দেখলাম ভারতের অনুসারী। যখন কাতার, কুয়েতে গাড়ি চললো, আর কোথাও যাচ্ছি, বা এই যে আপনার ইয়েতে মিশরে আমি থাকি, তো মিশরে দেখি যে ডান দিকে চলে। ওরা ডান দিকেই চলে, ওদের সাইডে ডান দিক, আর আমাদের দিকে বাম দিক। রাস্তাঘাটে চললেন, সালাম দিলেন, মাথা নিচু করে গেলেন, আদবের সহিত গেলেন, এটা একটা পদ্ধতি। তো রাসূলের ইবাদতই তো হলো, আল্লাহর ইবাদতই তো হলো। খেতে বসলেন, বিসমিল্লাহ বলে খেলেন, সুন্নাত অনুযায়ী খেলেন, খেয়ে আবার উঠলেন, দোয়া পড়লেন, দাস্তারখান উঠানোর দোয়া পড়লেন, এটা ইবাদতই তো হলো। ছেলে মেয়েদের খরচ করলেন, আর কিছু করলেন, হালাল পদ্ধতিতে ইনকাম করলেন, হালাল পদ্ধতিতে খরচ করলেন, এটা তো ইবাদতই হলো। তাহলে ইবাদত সেটাই যেটা রাসূলের পথ অনুযায়ী করলেন, রাসূলের মত অনুযায়ী করলেন, দেখানো নিয়ম কানুনের উপরে চললেন, সেটাই ইবাদত। আর এর মধ্যে যদি আল্লাহ আর আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতিকে ঢুকিয়ে দিলেন, তাহলে আপনি শিরক করলেন। আল্লাহর জায়গাতে যদি মানুষকে বসিয়ে দিলেন, তাহলে আপনি শিরক করলেন। নবীর জায়গাতে মৌলভী সাহেবকে বসাই দিলেন, তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। বহু লোক আছে নবীর জায়গাগুলোতে, নবীর হাদিসগুলোতে, নবীর বাক্যগুলোতে, নবীর মর্যাদাগুলোকে মৌলভী সাহেব আর পীর সাহেবকে দিয়ে দিয়েছে। পীর সাহেব ফু দিলে সব কিছু ভালো। কবরস্থানে আল্লাহর নবী গায়ে ডাল পুঁতেছিল, খেজুরের ডাল, জানেন আপনারা? ওই যে দুইজন পেশাবকারী, একজন গিবতকারী, একজন পেশাবকারীর কবরের পাশ দিয়ে হাঁটছিলেন, আর যেতে যেতে আযাব হচ্ছিল, তখন আল্লাহর নবী বললেন খেজুরের ডাল নিয়ে এসো, কাঁচা খেজুরের ডাল পুঁতে দিল। দিয়ে বলল যে এই খেজুরের ডাল যতদিন শুকাবে না, ততদিন ওর কবরে আযাব হবে না। শুকিয়ে গেলে তারপরে কি হবে আল্লাহ রাসূল আর বলেনি, তবে এই কথা বলেছে যে যতদিন শুকাবে না ততদিন আযাব হবে না। এখন ওটা ধরে নিল মৌলভী সাহেব, বহু জায়গাতে দেখছে, হুজুর আপনি একটা খেজুরের এর ডাল দিয়ে দেন, এই কি বলে বরের ডাল আমাদের দিকে চলছে, চলে না? দেয় কি দেয় না কবরে? অনেকজন বলছে এটা ওই কুকুর সিরগালের জন্য দেয়, কিন্তু অনেকজন বলছে না, এটাতে আযাব কমবে, দিয়ে দাও। তো তোমার বাপ নামাজ পড়ল না, সুদ খায়, ঘুষ খায়, শিরিক করে, বিড়ি খায়, আরো কত কি করে, দিয়ে দাও 2-4 টন ওই বোরের গাছ নিয়ে এসে পুঁতে দাও কবরের ভিতরে, মাটি দেওয়াই লাগবে না, আযাব কি কমবে? বলেন কমবে? কমবে না। তাহলে সঠিক হতে হবে এখানে। যদি ওর কবরটা পুরো বোরের গাছ দিয়েই লটকা থাকে, তারপরও আযাব কমবে না। কারণ সঠিক হতে হবে আপনাকে, পদ্ধতি মানতে হবে আপনাকে। শিরক আল্লাহর সাথে, রাসূলের সাথে করা যাবে না। কতজন আছে আল্লাহর জন্য জবা না করে অন্য জিনিসের জন্য জবা করে, যেমন আমাদের ভারতবর্ষে বহু লোক করে, নিয়ত করে, মানত মাঙে, আরো কত কিছু করে, সিজদা করে, মাথা নত করে, আবার মাদাদ চাই, হেল্প চাই, সাহায্য চাই, আল্লাহ বাদ দিয়ে পীর সাহেবের কাছে, আরো অন্য জনের কাছে। এগুলো সম্পূর্ণ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি শিরিক করবে, যারা শিরিক করবে, যারা শিরকের সাথে জড়িত থাকবে, আমি তাদের উপরে জাহান্নামটা করেছি, জান্নাতটা করেছি হারাম, আর জাহান্নাম তাদের হবে ঠিকানা, বাসস্থান। কাজেই শিরকের মতো বড় পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। শুধু তাই নয়, আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে দিবে মানুষের যদি চায়, তবে শিরকের মতো পাপকে আল্লাহ ক্ষমা করবেন না। মানে শিরক এত বড় অপরাধ। আর সেই শিরক বাদ দিয়ে আমরা শিরকের পাপ মনেই করি না। এখন বিশেষ করে ইলেকশনের সময় বন্দে মাতারাম কজন বলি? কেউ বলে না, এদিকে বলে না, সব এটা আরে যে কেন, কি হবে? সারা বছরের নামাজটি চলে গেল, সারা বছরের রোজাটি চলে গেল, সারা বছরের নেকিটি শেষ, একবার বন্দে মাতরম বললেই শেষ। বন্দে মাতরমের মতো ঘৃণিত শব্দতে ঢুকানো আছে শিরক। বন্দে মাতরম, वंदना तेरी इबादत करता हूँ मातरम, মা তেরি ধরতি কি, মানে এই জমিনের, এই ভারত মায়ের আমি ইবাদত করি, তার সাথে তার কাছে মাথা নত করি। বলেন তো এখানে শিরকের মতো শব্দের মানে ঘ্রাণ পাওয়া যাচ্ছে না, যায় না? আরে প্রকাশ্যই বোঝা যাচ্ছে। মুসলমানের বাচ্চারা কিভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে হাজী সাহেবের ছেলে মেয়েরা, কিভাবে বলতে পারে আমাদের সমাজের মুসলিম সচেতন যুবকেরা, কিভাবে বলতে পারে যাদের শরীরে রক্ত টকবক করছে মুসলিমের, তারা কিভাবে বলতে পারে? তাদের মাথায় কি ধরে না যে আমরা শিরকের মতো শব্দেতে জড়িত আছি? আজ তুমি যেই নেতার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে তাকে পাশ করানোর জন্য নিজের ভাই বোনকে গালি দাও, নিজের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে কুনজরে দেখছো, সেই নেতাই পাশ করার পরে এমন কিছু কাজ করবে যার গুনার পাপ তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তুমি সচেতন মুসলিম কি করে নিজেকে মনে করো? কি করে মনে করো? আমি কোনো নেতার বিরুদ্ধে বলতে চাই না, আমি বলতে চাই আমার মুসলিম সমাজকে গুনাহ থেকে বাঁচার জন্য। আমি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে মুখ খুলতে চাই না, তবে আমি বলতে চাই আমাদের সমাজের মুসলমান, তুমি গুনার সাথে জড়িত হতে হতে নদীতে বইতে বইতে সমুদ্রে চলে যাচ্ছ। আমি বাধা দিতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করি যে এইসব গুনাহ থেকে তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে হেদায়েতের পথে নিয়ে আসুক, আল্লাহ তৌফিক দান করুক। শিরকের মতো পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। শুধু বন্দে মাতরম নয়, বহু কাজ আছে। নেতা হয়ে গেলে মনে হচ্ছে ওর জন্য হালাল হয়ে গেল। বীরের বেটা তুমি যদি হও, যদি আল্লাহকে ভয় করো, যদি জাহান্নাম জান্নাতের তুমি যদি ঈমান রাখো, তাহলে তোমার জন্য কর্তব্য ছিল যে তুমি একজন বীরের মতো উঠে দাঁড়াও। পুরো ভারতবর্ষ কেন, সারা পৃথিবী তোমার দ্বারা দিয়ে চেঞ্জ হতে পারে। এটা আল্লাহর ইতিহাস, রাসূলের ইতিহাসে এগুলো আছে। এবং বিশ্বাস রাখলে একজন ইমানদারি যথেষ্ট পুরো ভারতবর্ষ কেন, সারা পৃথিবীকে চেঞ্জ করতে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর, এক নম্বর হলো শিরক, এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে পয়েন্টে একটু বলে দিই। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম ওয়া ইয়াতাওয়াক্কাল আলাইহিম। আল্লাহ এবং নিজের মধ্যে, মানে যে মানুষ আর আল্লাহর মধ্যে আপনি এমন কিছু জিনিসকে মধ্যখানে ঢুকিয়ে দিলেন, দিয়ে ওর কাছে বললেন যে আপনি আল্লাহকে গিয়ে বলেন, আমরা তো আর বলতে পারবো না, আমাদের তো আর শুনবে না আল্লাহ। মানে কোনো মাধ্যম তৈরি করা, কয়েকটি মাধ্যম বাদ দিয়ে যা আল্লাহর নবী বলেছেন, নেক আমলের ওসিলা মাধ্যম দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো জিনিস। নেক আমলের মাধ্যম দিয়ে, যেমন ভাবে তিনজন বানি ইসরায়েলের লোক গুহার মধ্যে আটকে গেছিল পাহাড়ের, শুনেছেন ঘটনা। একজন একজন করে তার নেক আমলের কথা বলে পাহাড়টা, যে পাথরটা এসে আটকে গেছিল, সে পাথরকে হটালেন। তেমনভাবে আপনিও সারা বছরের রমজানের সিয়ামটির ওসিলা দিয়ে চাইতে পারেন আল্লাহর কাছে কোনো কিছু। মার খিদমত করেছেন, চাইতে পারেন।
স্ত্রীর উপরে কখনো আপনি অসন্তুষ্ট হননি শরীয়তের কাজে, দেন তার সাথে ভালো করছেন। বহু জায়গাতে আপনার হতে পারে বহু নেক আমল আছে, সেগুলো রসিলা আপনি দিতে পারেন, কিন্তু আমাদের কথা আল্লাহ শুনবে না, আমরা তো কিছু জানি না, শুনবে তো পীর সাহেবের কথা। তাহলে দেন পীর সাহেবকে মুরগি আর গরু আর ছাগল দিয়ে আপনি নেন, তবে হ্যাঁ আলেম ওলামার দোয়া আপনাকে নিতে হবে, ভালো মানুষের দোয়া আপনাকে নিতে হবে, তাদের কাছে তাদের পরামর্শ, তাদের কর্তব্য, তাদের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারকাতু ফি আকাবিরিকুম, বরকত তোমাদের সমাজে বড়দের কাছে আছে। কার কাছে? যারা বয়স্ক তাদের কাছে আছে, ভালো মানুষের কাছে আছে। অবশ্যই ভালো মানুষ একজন পাড়াতে বড় ট্রান্সফরমার মতো, যার কাছ থেকেই পুরো লাইট আলোকিত হবে। একজন আলেম গুরু দেশ কেন সারা পৃথিবীর জন্য একটা নিশান। কাজেই শিরক থেকে বেঁচে থাকতে হবে, এবং মাধ্যম যেগুলো বলেছেন সেগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, এবং যেগুলো মাধ্যম চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেগুলো আমাদেরকে করতে হবে। 2, পুরো বিস্তারিততে যাচ্ছি না, না তো সবগুলো থেকে যাবে। মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহিহিম মাযহাবিহিম, রাসূল এই ব্যাপারে বলেছেন 3 নম্বরে, যে মুশরিক এবং কাফের, যারা কাফের তাদেরকে কাফের না মনে করা। কি না মনে করা? যারা প্রকাশ্য কাফের, দিবালোকে কাফের, আল্লাহর সাথে শিরক করছে, আর আপনি তাদেরকে কাফের মনে করছেন না, তাহলে আপনি নিজেই কাফের হয়ে গেছেন। আও শাক্কা ফি কুফরিহিম, এবং তাদের কুফরের মধ্যে, তারা যে কাফের, এই কাফেরটার মধ্যে আপনি সন্দেহ পোষণ করছেন যে এরা কাফেরও হতে পারে, নাও হতে পারে, নাকি? এটা যদি মনে করেন তা আপনি নিজেই কাফের হয়ে গেছেন। কাজেই যারা প্রকাশ্য কাফের তারা কাফের, যারা প্রকাশ্য মুসলিম তারা মুসলিম। আবার আপনি যদি মনে করেন হতে পারে তাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, ধর্ম যার যার উৎসব সবার, এই কথার অর্থ কি? ধর্ম যার যার উৎসব সবার, এই কথার অর্থ তো এটাই যে তাদেরও ধর্মটা ঠিক, তাই না? আরে বলেন তাই কি তাই না? ধর্ম যার যার উৎসব সবার, লক্ষ জনতার সামনে, লক্ষ মুসলিমের সামনে এই স্লোগান তুলে আর মুসলমান বলে ধর্ম যার যার উৎসব সবার। যদি বলি বাপ যার যার জমি সবার, মা যার যার হক সবার, স্ত্রী যার যার হক সবার, মানবেন কেউ? দোকান যার যার মাল সবার, মানবেন কেউ? কেউ মানবেন না। তাহলে কাপুরুষ হয়ে ধর্মের ব্যাপারে আপনার এতটা রক্ত, এতটা পুজ হয়ে গেল কিভাবে যে আপনি মেনে নিলেন এই কথাগুলো, যে ধর্ম যার যার উৎসব সবার? তার মানে আপনি এইভাবে স্লোগান তুলে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমাদেরটাও ঠিক, ওদেরটাও ঠিক, আমাদের জালসা হোক, আমাদের ধর্মীয় সভা হোক, আমাদের ঈদগাহ হোক, আমাদের নামাজ হোক, আমাদের আর কিছু হোক, ওরাও খুশি মানাবে, এবং আমরাও ওদের পূজাতে গিয়ে দোকান বসাবো, দোকানপাট করব, আমরাও খুশি মানাবো। এটাই তো আপনার নিয়ম। তাহলে এটা যদি করেন, এই নিয়মগুলো যদি আপনি মানেন, তাদেরটাকেও ঠিক মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন, আপনার ইসলামটা ভেঙে গেছে। কাজেই সতর্ক হতে হবে। 3 নম্বর হলো, এবার 4 নম্বর, মানি ইতাকাদা আন্না গায়রা হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালা মিন হাদিহি। কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর দেখানো পথ আর মতকে যদি কি মনে করে, আল্লাহর নবীর দেখানো পথ আর মতকে ভালো মনে না করে, ওর চাইতে আরো অন্য কিছু নিয়ম কানুন পৃথিবীতে আছে সেগুলো বলে যে এটা বেটার, এগুলো ভালো, তাহলে সে কাফের হয়ে গেছে। মানে একজন মুসলমান শরীয়তের নিয়ম কানুনকে যদি ভালো মনে না করে আর অন্য কোনো নিয়মকে চমৎকার মনে করে, তাহলে বুঝতে হবে সে কাফের হয়েছে। নিজের বিবাহের নিয়ম কানুনগুলো যদি শরীয়ত অনুযায়ী ভালো মনে না হয়, হিন্দুদের ভালো মনে হচ্ছে, আর অন্য কোনোগুলো ভালো মনে হচ্ছে, ওদের হ্যাপি বার্থডে, জন্মদিবস, মৃত্যু দিবস, হ্যান ত্যান, এই নিয়ম কানুনগুলো মনে হচ্ছে ইসলামে এগুলো কিছু নেই, শুধু ওখানে আছে, এরকম ওদের স্টাইল, ওদের চলাফেরা, ওদের নিয়ম কানুন আপনাকে বেশি পছন্দ হচ্ছে, তাহলে আপনি কাফের হয়ে গেছেন। কাজেই আপনাকে আপনার ধর্ম মানতেই হবে। 5 নম্বর,
মান আবগাজা শাইয়্যাম মিম্মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি, কোনো ব্যক্তি যদি আল্লাহর নবী যে নিয়ম কানুন নিয়ে এসেছে এবং বলেছেন মানুষের কাছে শরীয়ত, সেই শরীয়তের নিয়ম কানুনকে অন্তর থেকে আমরা ঘৃণা করি, এমনি ওপর মানি, এমনি ওপর কি করি, মানি এমন নয় যে মানি না, মানি, কিন্তু মন থেকে চাই না, মন থেকে সেটা চাই না, চাপে পড়ে, সমাজের চাপে হোক, মুসলমান তার জন্য, তা আপনিও কি হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন। মন থেকে মানা লাগবে এবং জানা লাগবে এইসব বিষয়গুলো। রাসূলের কোনো এক নিয়মকে, আল্লাহর এক কোনো পদ্ধতিকে আপনার ভিতরে যেন কু ব্যবস্থা এবং কুরচনা যেন আপনার ভিতরে তৈরি না হয়। 6 নম্বর, মান ইস্তাহজা বিশাইইম মিন দীনির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও শাওয়াবিন লাহি আও ইকাবিহি। 6 নম্বর হচ্ছে শরীয়তের কোনো কিছুকে নিয়ে হাসি ঠাট্টা করা। কি করা? হাসি ঠাট্টা। কেউ দাড়ি ছেড়েছে, দাড়ি নিয়ে হাসি ঠাট্টা। কখন থেকে পেতে মৌলভী সাহেব হয়ে গেলি গো? বলি না। কেউ যদি ভালো পাঞ্জাবি টুপি নিয়ে গেল, ওকে ইসলামের এমন ভাবে দিল যে মনে হচ্ছে ও এখন পাঞ্জাবি খুলে দেবে। কোনো মহিলা যদি বোরখা পরেনি, একদিন বেচারি ওয়াজ টজ শুনে যদি বোরখাটা পড়েছে, দিয়ে বের হয়েছে পাড়া গ্রামেতে, এমন ভাবে ওকে বলতে শুরু করেছে মনে হচ্ছে বোরখা খুলে ওখান থেকে ও নাঙ্গা হয়ে চলে যায়। এইরকম আমাদের সমাজের প্রস্তুতি। ইসলামের যে কোনো নিয়ম কারণকে নিয়ে হাসি ঠাট্টা করলে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক এবং হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। 6টা হয়ে গেছে, সময়ও হয়ে গেছে। 7, আর-সিহর, জাদুটোনা ইসলামে একেবারেই হারাম। জাদুটোনা একেবারে হারাম। আবার আপনি বলেন না মুসা নবী আলাইহিস সালাম আর ফেরাউনের যে জাদু ছিল ওই যুগে, এগুলো দিয়ে দলিল বাবার মুখে মুখে খাটায়েন না আপনি। ওর একটা পদ্ধতি আলাদা ছিল, এর একটা পদ্ধতি আলাদা। কারণ এই জাদুকে নিয়ে একেবারে জাদুটোনা চলছে আর দেখছে, এটা হারাম, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সময় হলে অন্য কিছু অন্য দিনে ভাবে বলা যেত, যেখানে জাদুতে বেশিরভাগই শিরক আর বিদআত আর রাসূল আর আল্লাহকে বিপক্ষে কথা বলা হয় এবং করানো হয়, এগুলো বেশিরভাগই শিরক, তার জন্য শিরক। 8 নম্বর, মুজাহিরাতুল মুশরিকিন আও মুআনাতিহিম আলাল মুসলিমিন, এমন কিছু বুদ্ধি আর মিটিং আর পরামর্শ করা যে মুসলমানের বিরুদ্ধে আর মুশরিকদের সাথে, এমন কোন দল গঠন করা, এমন কোন নিয়ম নীতি নিজের মনের ভিতরে তৈরি করা যে মুসলমানদের বিপক্ষে যাচ্ছে আর হিন্দুদের কি হচ্ছে, মুশরিকদের কি হচ্ছে, সাথে যাচ্ছে, তাহলে আপনি কাফের হয়ে গেছেন। আপনি মুসলমানের বিরোধিতা করতে পারেন না। দলীয় হিসাবে এবং ব্যক্তিগত হিসাবে এবং সামাজিক হিসাবে এবং রাষ্ট্রীয় হিসাবে যদি আপনি করেন, তাহলে আপনি কাফের হয়ে গেছেন। 9 নম্বর, মানি ইতাকাদা আন্না বাযান নাসে ইয়াসাহুল খুরুজ আন শরিয়াতি মুহাম্মাদিন। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাক্যটি প্রত্যেকের দলিল আছে এবং প্রত্যেকটি সঠিক। এখানে বলা হয়েছে এমন কোন লোকের ব্যাপারে ধারণা করে নেওয়া যে তাকে আর নামাজ পড়া লাগবে না, ও এমনিতে আল্লাহর কাছে জান্নাতে চলে যাবে, এরকম আকীদা কিছু মুসলমানের আছে না নাই? পীর সাহেবের নামাজ কাজা হলে মনে করো মনে মনে নামাজ পড়ছে, পীর সাহেব বলছে এদিকে আসো, এভাবে করছে হাত। একজন বলছে আপনি কি করছেন? বলছে ও মক্কাতে কুকুর ঢুকছিল তো আমি এখান থেকে তাড়াচ্ছিলাম। এইরকম পাগলামি চলে। মানে এরকম আকীদা মানুষের ভিতরে পোষণ করে নিয়েছে যে উনি হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, তো ওর জন্য আর শরীয়ত নেই, উনি যা করবে সবকিছু ঠিক। এরকম আকীদা কিছু লোকের আছে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এগুলো বাদ হয়েছে। তারপরেও যদি থাকে, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। এবার হচ্ছে 10 নম্বর, শেষ কথা বলছি আপনাদের সাথে, এটা আমাদের জন্য বেশি জরুরি। এগুলোর প্রত্যেকটার আধা ঘন্টা করে কথা বললে আপনারা সবগুলো বুঝতে পারবেন। 15 মিনিট করে বললে, 10 মিনিট করে বললেও, যেহেতু জুমার খুতবা শর্টকাটে বলে আসলাম। এবার 10 নম্বরে আল ইরাজ আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি। আল ইরাজ মানে মুখ ফিরিয়ে নেওয়া। কোথা থেকে? দিন ধর্ম থেকে, কোরআন হাদিস থেকে। মুখ ফিরিয়ে নেওয়া মানে
মানে হচ্ছে লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি, না ও শিক্ষা গ্রহণ করবে আর না সে আমল করবে। এমন কিছু লোক আমাদের এইগুলোতে মনে হয় কম আছে নাকি, যে ও পড়েও না, ও মানেও না, ও শিখতেও যায় না। এরকম লোক কি আছে আমাদের মধ্যে? আমার মনে হয় বেশি আছে, বহু আছে। আমার মনে হয় 90% এইরকম লোক। ও জানেই না, মানতেও আসে না, ডাকলেও শুনে না, কিছুই না, আছে খাচ্ছে চলছে ফিরছে, বাস এতটুকু। শরীয়তের ব্যাপারে সে সচেতন নয়। এইরকম লোক যদি থাকে, আলেম ওলামার বক্তব্য এবং কোরআন হাদিসের দলিল অনুযায়ী সে কাফের হয়ে গেছে। কারণ কোরআন হাদিস প্রত্যেকের জন্য শিখা এবং জানা এবং আমল করা জরুরি। আপনি কিছুই করবেন না, পশু প্রাণীর মতন চলবেন, তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করতে পারেন? কাজেই কোথাও যদি শরীয়তের কথা হয়, আপনাকে জোর ধাপ দিয়ে সাহায্য করতে হবে এবং আপনাকে দৌড়াতে হবে, আসতে হবে। যেখানে শরীয়তের কাজ হবে আপনাকে সাহায্য করতে হবে। আপনি আর্থিকভাবে করুন, সামাজিকভাবে করুন, কোথা দিয়ে করুন, কাজ দিয়ে করুন, করুন, বিরোধিতায় কখনো নামবেন না। আর এটাও মনে করবেন না যে আপনার জন্য দায়িত্ব না, আপনার জন্য দায়িত্ব, কর্তব্য আপনার জরুরি এবং আপনাকে শিখে বুঝে আপনাকে আমল করতে হবে, এটা আপনার জন্য জরুরি। কাজেই আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো এবং সঠিকভাবে চলার তৌফিক এনায়েত করো, আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদেরকে আমি যে 10টি নওয়াকিজুল ইসলাম আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে অল্প কিছুভাবে ব্যাখ্যা করে আমি আপনাদেরকে শোনালাম। দলিলগুলো কয়েকটার পেশ করেছি, তবে প্রত্যেকটি কথা কোরআন হাদিস এবং সঠিক দলিলের মাধ্যমে প্রকাশ। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এইভাবে জড়িত আছেন, যদি কেউ শুনতে শুনতে এক একটা ছুটে গেছে, 10টাই কিন্তু সকলের জন্য জরুরি, তো আপনারা অনলাইনে শুনে নেবেন, মোবাইলে ভিডিওর মাধ্যমে হোক, অডিওর মাধ্যমে হোক, শুনে নিয়েন। আমি না হলে আরও বহু আলেমেরা বলেছেন এগুলো বক্তব্য, তাদের বক্তব্যগুলো শুনে নিয়ে আপনারা আমল করার চেষ্টা করবেন। এসব অপরাধগুলো বেঁচে থাকবেন অপরাধ থেকে, এবং এইগুলো পয়েন্ট যদি আমরা মনে না রাখি এবং আমল না করি, তাহলে আমরা কোথায় না কোথায় পথভ্রষ্টর পথে পা দিতে পারি। কাজেই আমাদের জন্য জরুরি যে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো। আর বিশেষভাবে এইখানে আপনাদের যে হিফজের মাদ্রাসা আছে, অত্যন্ত আমি খুশি, এবং এই মাদ্রাসার জন্য আসতে আমি পারিনি, তবে আপনাদের ইমাম সাহেবের সাথে মাঝে মধ্যে আমার আলাপ হয় এবং কথা হয়, তো আমি খোঁজ খবর নিয়ে জানি, এবং যেখানেই যাই খেরা মাদ্রাসার একটা সুনাম ছড়িয়ে পড়েছে। আমি এই মাদ্রাসার জন্য, এই হিফজুল মাদ্রাসার জন্য আমি অন্তর থেকে দোয়া করি এবং আপনাদের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা যতদিন পারবেন এই মাদ্রাসাকে উন্নত মানের চেষ্টা করতে থাকবেন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসার জন্য একটা আলো এই পৃথিবীতে, এবং আপনাদের পরিবার এবং আপনাদের গ্রাম এবং এলাকাবাসী আপনাদের আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে, এটা আমরা আশাবাদী। আল্লাহ এই মাদ্রাসার কবুল, এই মাদ্রাসার ওসিলাতে প্রত্যেকের ইমানকে তুমি কবুল করো এবং ইমানকে ঠিক করে দাও, আমলকে তুমি কবুল করো, আমরা বলে আমিন। এই এলাকাতে, এই গ্রামে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমরা বলে আমিন। আল্লাহ যারা আর্থিকভাবে এই মাদ্রাসায় সাহায্য করেছে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে এবং নিজের শারীরিকভাবে যারা সাহায্য করেছে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছে, তাদের প্রত্যেকের সাহায্যের তুমি বদলা তুমি তাদেরকে কিয়ামতের দিন দাও এবং তাদের সব কিছু কবুল করো, আমরা বলে আমিন। আল্লাহ আমাদের এই খুতবার মাধ্যমে যে আমরা নওয়াকিজুল ইসলামে এইটি আমরা পেশ করলাম, আল্লাহ তুমি আমাদেরকে, যদি এর মধ্যে আমরা কেউ ঢুকে থাকি, তুমি আমাদেরকে বাঁচিয়ে নিয়ে হেদায়েতের পথে নিয়ে আসো, আমরা বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম